দেড় বছরের শিশু কন্যাকে অপহরণ, কয়েক ঘন্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করল পুলিশ। রামপুরহাট থানার পুলিশের তৎপরতায় খুশি সকলে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার শিশু কন্যা। ঘটনায় বড়সড় সাফল্য রামপুরহাট থানার পুলিশের। গ্রেপ্তার অভিযুক্ত। শিশুকন্যাকে অপহরণের ঘটনায় ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে রামপুরহাট থানার পানিশাইল গ্রামে গোলাপশা খাতুন নামে এক মহিলার বাড়ি থেকে তার শিশুকন্যাকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপরই রামপুরহাট থানার দ্বারস্থ হয় ওই পরিবার। ঘটনা তদন্তে নেমে অতি তৎপরতার সাথে কয়েক ঘন্টার মধ্যে রামপুরহাট থানার পুলিশ মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ইব্রাহিম শেখ নামে এক যুবককে আটক করতেই তার কাছ থেকেই উদ্ধার হয় ওই শিশুকন্যা। এরপর শিশুকন্যাটিকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে নিয়ে আসা হয় রামপুরহাট থানায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে রান্নাঘরে রান্না করছিলেন ওই গৃহবধূ। ঘরে তার শিশুকন্যা খেলা করছিল। জানা যায়, সেই সময় ওই গৃহবধূর দুঃসম্পর্কের এক ভাই এসে শিশুকন্যাটিকে খাবার কিনে দেওয়ার নাম করে বাইরে নিয়ে যায়। এরপর থেকে বেশ কিছু সময় কেটে গেলেও সেই শিশুকন্যা আর বাড়ি ফেরেনি। তারপরই সন্দেহ হয় পরিবারের সকলের। খোঁজাখুঁজি শুরু হয়। না পাওয়ায় শেষমেশ থানার দ্বারস্থ হয় পরিবার। অভিযোগের পর ঘটনা তদন্তে নামে পুলিশ। ঘটনা তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে মুর্শিদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় শিশুকন্যাটি। এই বিষয়ে শিশুকন্যাটির কাকা জানান, আমার বৌদি বাড়িতে রান্না করছিল। সেই সময় বৌদির এক দুঃসম্পর্কের ভাই আসে। এরপর ওই যুবক বাচ্চাটিকে নিয়ে খাবার কিনতে যাওয়ার নাম করে বের হয়, কিন্তু আর ফিরে আসেনি। তারপরই সন্দেহ হয় সকলের। থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ খুবই তৎপরতার সাথে কাজ করেছে। পুলিশের ভূমিকায় আমরা খুশি। 10:30 নাগাদ ফোন এলো যে এই ব্যাপার একজন এসেছিলেন, আমাদের বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, যে মানে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সে এসে পরিচয় দেয় যে আমি মানে আমার যে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যায় সেটা আমার ভাইজি হচ্ছে। হ্যাঁ, সে পরিচয় দেয় যে আমার বৌদির দূর সম্পর্কের চাচাতো ভাই। সে বলে সে বাড়িতে আসে। বাড়িতে এসে আপনার কিছুক্ষণ বাড়িতে থাকে, 10-5 মিনিট মতো বাড়িতে থাকে। তারপরে বাচ্চাটাকে করে করে নিয়ে গ্রামের দোকানের দিকে যায়, যে ক্যাডবেরি কিনে দেওয়ার জন্য, চকলেট কিনে দেওয়ার জন্য নিয়ে যায়। সেখান থেকে সে বাচ্চাটাকে নিয়ে 11:30 নাগাদ সে আমাদের গ্রাম থেকে উধাও হয়ে যায়। পরিচিত যে বৌদি আছেন আমার, সে নাকি বলছে যে হ্যাঁ আমার পরিচিত দূর সম্পর্কে চাচাতো ভাই হয়। তো কি কারণে নিয়ে গেছে কিছু কারণ এখনো পর্যন্ত কোনো কারণ আমরা জানতে পারিনি। কোথায় নিয়ে গেছিল? নিয়ে গেছিল শেষ আমরা যেখান থেকে রামপুরহাট থানার পুলিশের সহযোগিতায় বাচ্চাটাকে উদ্ধার করা হলো, সেটা হচ্ছে জঙ্গিপুর। কিন্তু এখন প্রশ্ন, মামা হয়ে কিভাবে ভাগ্নিকে অপহরণ করলো? অপহরণ করার চক্রান্ত নিয়েই কি ওই বাড়িতে প্রবেশ করেছিল যুবক? ইতিমধ্যেই শিশুকন্যাটিকে অপহরণের ঘটনায় উঠছে এমন একাধিক প্রশ্ন। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশের কাছে অভিযুক্ত যুবক জানিয়েছেন, শিশুকন্যাটির মাই তার বাচ্চাটিকে নিয়ে যেতে বলেছিল। কিন্তু তাই বলে মুর্শিদাবাদে নিয়ে গেলেন কিভাবে? কী করে বলবো কিসের জন্য নিয়ে গেছিলো জানি না। আমাকে শুধু একটা কথা বলছে, বাচ্চা এখানে এসো, তুমি বাচ্চা নিয়ে যাও, মুখ জায়গাতে এসো, ওই বাচ্চা নিয়ে যাও। একবার বলছে নলহাটিতে, একবার বলছে উমরপুর তালায়া, একবার বলছে উমরপুরে। 3বার ফোন করে এইরকমই কথা বলেছে। সে কি পরিচিত আপনার? আমাদের গ্রামের ওইখানকারই। না আপনার পরিচিত না। ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে তদন্ত। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রামপুরহাট। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা
গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।